আমরা আগের ভিডিওতে বাংলায় কোম্পানি শাসন সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো বাংলায় ব্রিটিশ শাসনের সম্পর্কে। ব্রিটিশ শাসন কিন্তু পুরোটাই ব্রিটিশ শাসনের অংশ ছিল, কিন্তু বাংলায় ব্রিটিশ সরকার যখন সরাসরি শাসন করে সেটাকে বলা হচ্ছে বাংলায় ব্রিটিশ শাসন। এটা চলে 1858 সাল থেকে 1947 সাল পর্যন্ত। তো এই শাসনটা শুরু হয় ভারত শাসন আইন প্রণয়নের মাধ্যমে। ভারত শাসন আইন প্রণয়ন করা হয়েছিল কিভাবে বাংলায় ব্রিটিশরা শাসন করবে সেই নিয়মকানুন বলার জন্য। তো ব্রিটিশ মন্ত্রিসভার একজনকে ভারত সচিব হিসেবে বাংলায় পাঠানো হয়, ভারতবর্ষে পাঠানো হয়, এবং তার সাথে 15 জন কাউন্সিলরের একটা টিম গঠন করা হয়। এই পুরো টিমটা মিলে বাংলাকে শাসন করত এবং গভর্নর জেনারেলকে নতুন নাম দেওয়া হয় ভাইসরয়, এবং প্রথম ভাইসরয় ছিলেন ব্রিটিশ সরকারের লর্ড ক্যানিং। বাংলায় ব্রিটিশ শাসনের প্রথম ভাইসরয় ছিলেন কে? লর্ড ক্যানিং। তো তোমরা এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। সে প্রশ্নটা হচ্ছে, কোন আইনটা জারির ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে? দ্বৈত শাসন, ভারত শাসন আইন, বঙ্গভঙ্গ, নাকি ভারত ছাড়ো আইন? তোমরা পজ করে এই প্রশ্নটার আমাকে উত্তর দাও। ঠিক বলেছো, এই প্রশ্নটার উত্তর হবে ভারত শাসন আইন। এখন বাংলায় যখন ভারতবর্ষে এলো, তাদের মনে হলো যে বাংলায়ও একটা আইনসভা প্রণয়ন করা প্রয়োজন। এই বাংলার আইনসভাটার জন্য এই স্থাপনার নির্দেশ করা হয় 1861 সালে। 1861 সালে বাংলায় আইনসভা স্থাপনের নির্দেশ দেওয়া হয়। তারপর 1862 সালের 1 ফেব্রুয়ারি থেকে বঙ্গীয় আইনসভার কার্যক্রম শুরু হয়। অর্থাৎ তারা বাংলায় যে আইনসভাটা স্থাপন করেছিল সেটার কাজ অফিসিয়ালি শুরু হয় 1862 সালের 1 ফেব্রুয়ারি। এবং 1892 সালে তাদের বাংলা আইনসভা আরও বড় করে 12 জন থেকে সেটা সদস্য 21 জন করা হয়। তারপরে তাদের মনে হলো যে বাংলা অনেক বড় একটা রাজ্য, এটাকে একসাথে শাসন করা তাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। তখন তারা বাংলাকে 2 ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিল, যেটার নাম ছিল বঙ্গভঙ্গ। তো এই বঙ্গভঙ্গের তারা পরিকল্পনা গ্রহণ করে 1853 সালে। এই পরিকল্পনা অনুসারে 1903 সালে তারা বাংলার সীমানা নির্ধারণ করে, অর্থাৎ তারা এই বাংলাটাকে 2 ভাগে কিভাবে ভাঙবে। এবং এর ধারাবাহিকতায় 1905 সালে বঙ্গভঙ্গ তারা শেষ পর্যন্ত এটাকে করতে পারে। বাংলাকে তারা 2 ভাগে ভাগ করে, পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা। তখন থেকে পূর্ব বাংলা ধারণাটার পরিচয় ঘটে। এরপরের গল্প তোমরা জানো, পূর্ব বাংলা একসময় আমাদের বাংলাদেশে রূপ নেয়। তাহলে আমরা জানলাম বাংলায় ব্রিটিশ শাসনটা কিভাবে হয়েছিল। এর পরের ভিডিওতে আমরা জানবো বাংলার নবজাগরণ সম্পর্কে।